আচ্ছা আচ্ছা, এখানে আমি এটা বোঝানোর জন্য দুইটা দুইটা আমি উদাহরণ দিচ্ছি আর কি। যেমন আমাদের এখানে ক্লাসমেটদের নাম, এখানে বিওসিএসসি 6/2 এর যত স্টুডেন্ট আছে সেটাই হচ্ছে আমাদের ডোমেন। এই ডোমেনে 6/2 এর যারা আছে তার বাইরে আর এরা গেছে। তো এর মধ্যে যেমন সৃজনী একটা হচ্ছে সংগঠন, এখানে রিয়াদ আছে, ব্লাডম্যানের শারমিন আছে। আবার ফুটবলার ছিল মাসুম, রিয়াদ, তারেক, আরিফ। এ এ পেয়েছে ধরে নিলাম তাসনিম শুক্র, উজ্জ্বল। বি প্লাস পেয়েছে ধরে নিলাম রাহাত। তা এরকম। তা আমরা কি বলতে পারি যে যারা বি প্লাস পেয়েছে তারা সবাই পাশ করেছে? বলতে পারি পাশ করা সেটের মধ্যে মানে আরিফ, মাসুম সবাই আছে। আমি কি এখান থেকে বলতে পারি যে সৃজনীর সবাই, সৃজনীতে যারা আছে সবাই হচ্ছে ফুটবলার? হ্যাঁ, বলতে পারি। সৃজনীতে রিয়াদ আছে, রিয়াদ। আমি বলতে পারি না আম, যে এ সেটে যারা আছে তারা সবাই, অর্থাৎ সহজ কথা হচ্ছে এ সেটে তিনজন আছে এরা তো সবাই পাস করছে, পাস করছে না। তার মানে আমরা বলতে পারি সকল এই হচ্ছে পাস। এটাকে এইভাবে বলা যায় যে এই যে, যেমন আমরা বলতে পারি যে সকল সৃজনী সদস্যই ফুটবল খেলছে, বুঝতে পারি। মানে সৃজনী সেটটা এটা হচ্ছে ফুটবল সেটের একটা সাবসেট বলতে পারি। ঠিক আছে, এই সেটের ধারণা থেকে এই জিনিসটাকে ইয়াতে লেখা হয় এরকম যে সৃজনীর হলেই সে হচ্ছে অবশ্যই ফুটবল খেলছে। কারণ কারণ সৃজনীর সেটটা ফুটবল সেটের একটা সাবজেক্ট। এইটা এটার ভিতরে আছে বলে। আচ্ছা, এবং এটা সকল সকল যে কোনো এক্স এর জন্য এটা সত্য, তাহলে অল এক্স এইটা দ্বারা বোঝা হচ্ছে অল। যে কোনো এক্স এর জন্য সেই যদি সৃজনী সদস্য হয় সে অবশ্যই ফুটবলের ক্লাবের সদস্য বলতেছে। আমরা যদি বলি যে ফুটবল খেলোয়াড়দের কেউ কেউ, কেউ কেউ, যে কথা, অন্তত একজন একই কথা, কয়েকজন একই কথা, বা কিছু ফুটবলাররা একই কথা। মানে ফুটবল খেলোয়াড়দের কেউ কেউ হচ্ছে সৃজনীর সদস্য, এই কথা বলা যায় না? দেখো, ফুটবল খেলোয়াড়দের মধ্যে কেউ কেউ, অন্তত একজন আছে না, রিয়াদ, সে হচ্ছে সৃজনীর সদস্য বলা যায়। ঠিক আছে, এই কথাটা সত্য। তাহলে এটাকে লেখা লেখা যায়, মানে এই জিনিসটা আসলে এরকম যে যদি আমরা ফুটবলার আর সৃজনী এদের যদি আমরা ইন্টারসেকশন করি তাহলে অন্তত এক বা একের অধিক লোক পাবো। কারণ এদের মধ্যে কেউ কেউ আছে, এখানেও আছে। তার মানে কি, দুটো যদি আমরা ইন্টারসেকশন করি একটা যে সেট পাবো সেই সেটের সদস্য সংখ্যা মিনিমাম হলেও একজন হবে। তো এই হচ্ছে ব্যাপার, এর সদস্য সংখ্যা মিনিমাম একজন। এটাকেই তোমার ইয়ে দিয়ে এইভাবে আমরা লিখতে পারি, এই ইন্টারসেকশনটাকে আমরা এইভাবে লেখা হয় কি, কনজাংশন। ফুটবল যদি সে এক্স যদি ফুটবলার হয় এবং সেই এক্স সেই সিজনেরও সদস্য হবে, এরকম অন্তত একজন আছে, এটাকে লেখা হয় এক্সিস্টেন্সিয়াল এক্স। ঠিক আছে, মিনিমাম একজন আছে। আর যদি অল থাকতো তাহলে পুরোটা এ। আচ্ছা, সকল ফুটবলাররা সিজনের সদস্য নয়। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি না যে সব ফুটবলার কি সিজনের সদস্য না, শুধু একজন মাসুম সিজনের সদস্য না, তারেক সিজনের সদস্য না। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে প্রথমত আমরা লিখতে পারি যে সকল ফুটবলাররা সিজনের সদস্য। তারপরে বলবো হচ্ছে এই কথাটা সত্য না, নয়। তাহলে সকল ফুটবলার সিজন, ফুটবলার এক্স মানেই হচ্ছে সিজনই এক্স। ঠিক আছে, এটা সকলের জন্য এটা প্রযোজ্য। আর লাস্টে বলবো কি, নয়, সিজনের সদস্য নয়। এই যে নটটাকে নেগেশন দ্বারা প্রকাশ করা হয়। তো এটাকে আরো একটু এখানে একটু উম, এইভাবে আমি দেখাইছি যে সবাই যদি বলা হয় যে সবাই, তাহলে আমরা বলবো অল এক্স। সবাই নয়, তাহলে নট অল এক্স। যদি বলি কেউ কেউ, তাহলে হবে অন্তত একজন বা এক্সিস্টেন্সিয়াল এক্স। আর যদি বলি কেউই নয় তখন হবে হচ্ছে অন্তত একজন, সেটাও নয়, মানে কেউই নয়। এক্স দ্বারা মানে এক্সিস্টেন্সিয়াল এক্স দ্বারা বলতে কি, মানে কেউ কেউ বা অন্তত একজন। আর কেউই নয় মানে কি অন্তত একজনও নয়, নট এক্সিস্টেন্সিয়াল আছে। আচ্ছা, এই যে সবাই নয় আর কেউই নয়, এই এই জিনিসটা কিন্তু আমরা ডিফারেন্সটা বুঝি। ডিফারেন্সটা আমাদের বুঝতে হবে। যেমন আমরা একটা উদাহরণ দিয়ে বলি যে সৃজনের সবাই হচ্ছে ফুটবলার। সৃজনের একজন আছে রিয়াদ, সে তো ফুটবলার। সৃজনের সবাই ফুটবলার, তাহলে অলেক্স সৃজনী এক্স, ফুটবলার এক্স। আচ্ছা আচ্ছা, মানে আচ্ছা, এরপরে বলতে পারি যে সৃজনী যদি আমাদের এরকম হয় যে সৃজনী সবাই ফুটবলার নয়, এটাকে আমরা লিখতে পারি এরকম যে এই ফুটবলার লেখার পরে নয়, জাস্ট একটা লাস্টে আছে কি নয়, এই নয়টার জন্য একটা নট দিয়ে দিলেই
সিজনে সবাই ফুটবলার নয়, হয়ে যাবে। ঠিক আছে, এখন যদি বলি যে সিজনের কেউ কেউ ফুটবলার, তাহলে সিজনই আর ফুটবলার এদের যদি ইন্টারসেকশন করি তাহলে অন্তত একজন পাওয়া যাবে। ঠিক আছে, এই আর হচ্ছে সিজনের কেউই ফুটবলার নয়, এটাকে বলছি এতটুকু অংশ দ্বারা বোঝায় কেউ কেউ ফুটবলার, আর তার আগে একটা নট দিলে বোঝায় যে একদম কেউই না, একজনও না। ঠিক আছে, এটা দ্বারা বোঝায় অন্তত একজন, আর তার আগে নট দিলে বোঝায় কি একজনও না, কেউই না। তো এখানে আমরা আহ, এই যে যে ফার্স্ট যে লাইনটা, ঠিক আছে, এইটাকে আরেক ভাবে লেখা যায়। তো আমাদের পরীক্ষায় যদি এরকম আসে যে সিজনের কেউই অফুটবলার নয়, অফুটবলার জানি না শব্দটা মনে হয় সঠিক না, মানে এরকম যদি প্রশ্ন আসে, তখন আমরা এটাকে কেউই অফুটবলার নয় মানে হচ্ছে কি সবাই ফুটবলার, তার মানে আলটিমেটলি আমরা এটা লিখলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, আবার যদি ধরো প্রশ্ন আসে সিজনের কেউ কেউ অফুটবলার, কেউ কেউ অফুটবলার মানে হচ্ছে কি, মানে কেউ কেউ আছে যে ফুটবলার নয়, এটাকে আমরা আহ, উম, এভাবে লিখতে পারি যে কেউ কেউ আছে, এই যে এক্সিস্টেন্সিয়াল এক্স, সিজন এক্স, এরা হচ্ছে ফুটবলার না, এই যে নট ফুটবলার। ঠিক আছে, কেউ কেউ হচ্ছে নট ফুটবলার, এভাবে লেখা যায়। অথবা এটাকে এভাবে লেখা যায় যে কেউ কেউ ফুটবলার না, এটাকে আমরা বলতে পারি যে বি, বি মানে হচ্ছে দুইয়ের সমতুল্য, যে সিজনে সবাই ফুটবলার নয়। আম, আমরা আম, এখানে কিছু আমাদের উদাহরণ আছে, এই উদাহরণ দেখলে আবার ক্লিয়ার হয়ে যাবে, আমাদের পরীক্ষাও আসে এগুলো। যেমন এই একটা কোয়েশ্চেন, যেমন এই যে হামিং বার্ডের কথা আসছিলাম, যে অল হামিং বার্ডস আর রিসলি কালার, তাহলে হামিং বার্ডে মানে যে মানে হামিং বার্ড হইলেই আমরা বলতে পারবো যে এটা রিসলি কালার। ঠিক আছে, ওকে, তাহলে এটাকে এই এই চিহ্ন দিয়ে লেখা হয়। ঠিক আছে, ইমপ্লাইজ। ঠিক আছে, যদি পিএক্স সত্যি হয় তার মানে কিউএক্স ও সত্য, পিএক্স ইমপ্লাইজ কিউএক্স, যে কোনো বিলাস। এবং আমাদের সবসময় মনে রাখতে হবে যে বলের সাথে আমাদের এই যে ইমপ্লাইজটা যায়, আর যদি আমাদের এক্সিস্টেন্সিয়ালের সাথে আমাদের যায় হচ্ছে কনজাংশনটা যায়। আচ্ছা, এখন যদি আমাদের আরেকটা কোয়েশ্চেন ছিল, নো লার্জ বার্ডস লিভস অন হানি। আচ্ছা, তো নো লার্জ বার্ডস লিভস অন হানি মানে একদম মানে কোনো বড় পাখি হচ্ছে কি ইয়ার উপর নির্ভর করে, তাহলে লার্জ বার্ডসকে কি দ্বারা প্রকাশ করা হয়, কিউএক্স, আর লিভস অন হানি কে কি দ্বারা প্রকাশ করা হয়, আরএক্স। তাহলে এইরকম কি একজনও আছে? যদি একজনও থাকতো তাহলে বলতে পারতাম এক্সিস্টেন্সিয়াল এক্স, কিউএক্স এন্ড আরএক্স, এই চিহ্নটার বলা হয় কনজাংশন আরএক্স। তবে সেরকম একজনও নেই, তাহলে একটা একটা নট দিয়ে দিই, তাহলে হয়ে যাবে। আচ্ছা, তা এটাকে আবার অন্যভাবেও লেখা যায়। ঠিক আছে, অন্যভাবে লেখা যায় কিভাবে, যেমন নো, মানে আমি চাইলে এটা লিখলেও সঠিক হবে, এটাও সঠিক হবে। তো কিভাবে লেখা যায় যে নো লার্জ বার্ড লিভস অন হানি, এটাকে আমরা বলতে পারি যে অল লার্জ বার্ডস ডাজ নট লিভ অন হানি। ঠিক আছে, অর্থাৎ মানে সব পাখিই হচ্ছে কি হানির উপর নির্ভর করে না। ঠিক আছে, তাহলে এটাকে এইভাবে লেখা যায়, যেহেতু অল তাহলে অল এক্স, যদি সে লার্জ বার্ড হয় অর্থাৎ কিউ এক্স, লার্জ বার্ড হচ্ছে ইউ এক্স, আর হান্ড্রেড ফুট এমনি করে তার মানে আর এক্স, কিন্তু ডোন্ট লিভ অন হানি তাহলে নট আর এক্স। ঠিক আছে, এই এভাবে লেখা যায়। আর সি নাম্বারের কোয়েশ্চেন ছিল যে বার্ডস দ্যাট ডু নট লিভ অন হানি আর রুল ইন কালার, মানে হানি খেয়ে বাঁচে না। হ্যাঁ, এখানে আমরা এভাবে বলতে পারি যে বার্ডস দ্যাট ডু নট লিভ অন হানি, মানে হানি খেয়ে যারা বাঁচে না তারা হচ্ছে ডুল ইন কালার, তাদের রংটা খারাপ। ঠিক আছে, এটাকে আমরা এইরকম কনক্লুশন আনতে পারি যে যারা হানি খেয়ে বাঁচে না, হানি খেয়ে বাঁচে না মানেই হচ্ছে কি তারা, তাদের রং খারাপ। ঠিক আছে, হানি খেয়ে যারাই বাঁচে না তাদেরই রং খারাপ, তাহলে এই যে যারাই ইয়া হয় না তাদেরই এইটা, তার মানে এটাকে আমরা এই ধরনের চিহ্ন লিখি, হ্যাঁ ইমপ্লাইজ চিহ্ন দিয়ে লিখে এবং অল। ঠিক আছে, তাহলে যারা হানি খেয়ে, আরেক্স দ্বারা বোঝায় হানি খেয়ে বাঁচে, তাহলে হানি খেয়ে বাঁচে না তাহলে নট আরেক্স, এটা হচ্ছে যারা বাঁচে না।
তারাই হচ্ছে ডুলিন কালার। আমরা এসএক্স দ্বারা বুঝি হচ্ছে যে কালারটা নাইসলি কালার, তাহলে নাইসের অপোজিট হচ্ছে ডুলিন, তাহলে নট এসএক্স। এরকম, ঠিক আছে। এরপর বলছে যে হামিং বার্ডস আর, হামিং বার্ডস আর স্মল দ্বারা বোঝায় যে অল হামিং বার্ডস আর small। এখানে হামিং বার্ড দ্বারা বোঝায় কি অল হামিং বার্ডস, ঠিক আছে। যদি বলে ম্যান স্মল, এর মানে হচ্ছে যে অল ম্যান, অল ম্যান একই কথা। তাহলে এখানে অল চিহ্নটা হবে। যদি হামিং বার্ড হয় তাহলেই হবে small। তাহলে যদি পিএক্স হয় তাহলেই হবে নট কিউএক্স, কারণ কিউএক্সটা আসলে কি বড়। কিউএক্স দ্বারা বোঝায় কি, কিউএক্স দ্বারা বোঝাইছে হচ্ছে, কিউএক্স দ্বারা বোঝাইছে হচ্ছে লার্জ। তাহলে স্মল কি, লার্জের অপোজিট নট, ঠিক আছে। এইভাবে এই অ্যান্সার গুলো হবে। তো এখানে আমরা আরো দুইটা উদাহরণ দেখতে পারি। যে সাপোজ জিএক্স দ্বারা বোঝায় এক্সটা হচ্ছে গোল্ডের জিনিস, এস এক্স দ্বারা বোঝায় এক্সটা হচ্ছে সিলভারের জিনিস, পিএক্স দ্বারা বোঝায় এক্সটা হচ্ছে প্রিসিয়াস, দামি। তো ডোমেইনটা হচ্ছে অল অর্নামেন্টস, মানে যে কোনো ধরনের অলংকার। তো এখন আমরা যদি বলি যে গোল্ড অ্যান্ড সিলভার অর্নামেন্টস আর প্রিসিয়াস, ঠিক আছে। তাহলে এইটার মানে হচ্ছে যে অল গোল্ড অ্যান্ড অল সিলভার অর্নামেন্টস আর প্রিসিয়াস। তাহলে আমরা বলতে পারি যে যদি সেটা গোল্ডের হয় অথবা সিলভারের হয়, এখানে অ্যান্ড দ্বারা কিন্তু অ্যান্ড চিহ্ন দিলে হবে না, কারণ একটা অর্নামেন্ট একই সাথে গোল্ড হবে না এবং সিলভার হবে, হবে না। একটা অর্নামেন্ট হয় সেটা গোল্ড হয় অথবা হতে পারে সিলভার, ঠিক আছে। তাহলে গোল্ড হোক অথবা সিলভারই হোক, যদি যাই হোক এই দুইটার যেটাই হোক, এই যে অন, যেটাই হোক, তাহলেই বলতে পারবো সেই জিনিসটা কি প্রেশিয়াস, তাহলেই বলতে পারবো কি ইমপ্লাইজ। ওকে, এবং সবগুলোর জন্য। আচ্ছা, এখন যদি বলে যে নট অল রেইনি ডে ইজ, তাহলে নট অল রেইনি ডে ইজ কোল্ড মানে কি, বা মানে হচ্ছে সব রেইনি ডে হচ্ছে ঠান্ডা না। এর মানে হচ্ছে আমরা বলতে পারি যে সব রেইনি ডে ঠান্ডা না। এটাকে আমরা এভাবে বলতে পারি যে কিছু রেইনি ডে আছে যেগুলো হচ্ছে ঠান্ডা, ঠিক আছে। সরি, নট অল রেইনি ডে ইজ কোল্ড, এটাকে আমরা এরকম বলতে পারি যে রেইনি ডে হলেই যে ঠান্ডা হবে, রেনি ডে মানে ডেটা যদি রেইনি হয় তাহলে যে সেটা ঠান্ডা হবে এমন না, ঠিক আছে। জিনিসটা হচ্ছে সকল রেইনি ডে ঠান্ডা, এটা নট দিয়ে দিলে কি নট অল রেইনি ডে, ঠিক আছে। আচ্ছা, আম, আচ্ছা, এটা যদি আমাদের এরকম হতো যে অল রেইনি ডে ইজ নট গোল্ড, ঠিক আছে, সেটাও আসলে এটাই। কিন্তু যদি হয়তো যে অল রেইনি ডে ইজ হট, তাহলে হয়তো কি অল ডে সেটা যদি রেইনি হয় তাহলেই আমরা বলতে পারবো নট বলতে। হট নামে কোনো কিছু নাই, মানে হট যদি থাকে আমরা হট দিয়ে দিলেও হবে না। আচ্ছা, এখানে আহ আমাদের আহ, এই যে এই 201 3B এবং 191 7C-তে হুবহু একই পাঁচটা কোশ্চেন, এই পাঁচটা কোশ্চেন আসছে। তো এটা খুব সহজ ছিল যে অল বার্ডস ক্যান ফ্লাই, ঠিক আছে। বার্ডস, এর যদি বার্ড হয় তাহলে এক্স অবশ্যই কি fly। আচ্ছা, এভরি ম্যান রেসপেক্ট হিজ প্যারেন্ট, তাহলে যদি সে একটা এক্স, সে যদি ম্যান হয় তাহলে সে অবশ্যই কি করবে, রেসপেক্ট করবে। সেই এক্স রেসপেক্ট করবে কাকে, তার প্যারেন্ট। আচ্ছা, আমি তো মনে হয় দ্রুত আগাচ্ছি না, কিভাবে কি এখানে যেটা বললাম যে আমাদের যদি হয়, যেটা বললাম যে আমাদের যদি হয় অল, অল দ্বারা বোঝায় হচ্ছে কি এই যে ইউনিভার্সাল মানে। আর যদি বোঝায় যে কিছু অথবা আহ, অন্তত একজন, সেটা দ্বারা বোঝায় সেটা হচ্ছে এক্সিস্টেন্সিয়াল। আর অল এর ক্ষেত্রে সবসময় হয় ইমপ্লাইজ, কিছু বা অন্তত একজন, এটা সবসময় হয় কনজাংশন। ঠিক আছে, তাহলে এভরি ম্যান, মানে ম্যান হলে কি হবে, সে রেসপেক্ট করবে সেই এক্স, এক্স হচ্ছে সেই ম্যান, সে রেসপেক্ট করবে কি তার প্ল্যানেটকে, তাহলে রেসপেক্ট এক্স পাওয়া হয়। আর সামবডি প্লে ক্রিকেট, তাহলে সামবডি, সাম বয়, তাহলে বয়
মানে এক্স, এক্স হচ্ছে কোনো একটা ধরো মানুষ, সেই এক্স যদি হয় বয়, বয়ের দ্বারা বোঝায় কি যে এক্স যদি হয় বয়, তাহলেই আমরা বলতে পারবো কি সে খেলে, সে খেলে কি, কে খেলে, এক্স খেলে, কি খেলে, কে খেলে, এটা খেলে এক্স কমন, কারা সাম। আচ্ছা এখানে একটু ভুল আছে, ভুলটা হচ্ছে এটা এক্সিস্টেন্সিয়াল না, তাহলে এই যে অর্থাৎ কিছু এক্স আছে এমন যে তারা ভালো এবং তারা কি করে ক্রিকেটও খেলে, এরকম কিছু মানুষ আছে। আচ্ছা, নট অল, নট অল স্টুডেন্ট লাইক বোথ ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্স। আমরা নট টুকু ধরো বাদ দিই, আমরা এটাই চিন্তা করি যে অল স্টুডেন্ট লাইক, অল স্টুডেন্ট মানে কি অল এক্স, সে যদি স্টুডেন্ট হয়, স্টুডেন্ট এক্স, তাহলে কি করবে বোথ লাইক, বোথ ম্যাথমেটিক্স এন্ড সায়েন্স কে লাইক করে। তার মানে আমরা বলতে পারি যে লাইক এক্স কমা ম্যাথমেটিক্স, মানে মানে ওই যে এক্স, যে স্টুডেন্ট, সেই এক্স কি করে ম্যাথমেটিক্স লাইক করে, এন্ড এই যে and চিহ্ন সায়েন্স কেও লাইক করে। ঠিক আছে, কিন্তু বলছে যে নট অল, তাহলে এটাকে একটা নট, এই হচ্ছে কথা। আচ্ছা, অনলি ওয়ান স্টুডেন্ট ফেইলড ইন ম্যাথমেটিক্স, এটা একটু ডিফিকাল্ট ব্যাপার বোঝাটা। আহ, এটা এইভাবে বোঝানো হয়েছে যে অনলি ওয়ান স্টুডেন্ট ফেইলড ইন ম্যাথমেটিক্স, একজন মাত্র ফেল করেছে। ঠিক আছে, আচ্ছা, তার মানে একজন ফেল করছে, বাকি কেউ ঠিক ফেল করছে না, বাকি কেউ কিন্তু ফেল করে নাই। তাহলে এইটাকে আমরা বলতে পারি এইভাবে, এই ধরো আমাদের ক্লাসে, তা আমাদের ক্লাসে টোটাল অনেক স্টুডেন্ট আছে, তার মধ্যে এক্স হচ্ছে একজন স্টুডেন্ট, আর আরেকজন স্টুডেন্ট ধরো ওয়াই, জেড, অনেক স্টুডেন্টই আছে। আর আমাদের ক্লাসে ফেল করছে এরকম স্টুডেন্ট আছে কয়জন, ম্যাথে ফেল করছে এক্স একাই তো ম্যাথে ফেল করছে, তাই না? একজনে fail করছে। ধরি সেই, সেই জন্য হচ্ছে ধরি আমরা এক্স। হ্যাঁ, তো এটা যদি আমরা ফেলের সেট ধরি, ফেলের সেটে কে থাকবে, শুধু এক্স থাকবে। আর অল স্টুডেন্টের সেটে থাকবে কি এক্স ওয়াই জেড ডাব্লিউ পি, সবাই থাকবে। তাহলে আমরা এরকমটা বলতে পারি যে আহ, যদি এমন হয় যে কয়জন, একজন, মানে সবাই দরকার, তাহলে একজন মানে এক, অন্তত একজন দ্বারা বোঝায় এক্সিস্টেন্সিয়াল, অন্তত একজন এরকম আছে। হ্যাঁ, কিরকম, যে সে যদি স্টুডেন্ট হয়, সে হচ্ছে স্টুডেন্ট, সে যদি স্টুডেন্ট হয়, স্টুডেন্ট হলেই সে হচ্ছে ফেল করবে, সেই স্টুডেন্টটা ফেল করবে। কারণ এটা কার জন্য প্রযোজ্য, স্টুডেন্ট মানে হচ্ছে সে ফেল করবে, সে এক্স ফেইল ইন ম্যাথমেটিক্স, ভালো কথা। কিন্তু বাকি যত আছে, বাকি যত আছে অল ওয়াই, এখানে ওয়াই দ্বারা বোঝানো হয়েছে যে বাকি যত স্টুডেন্ট আছে, সেই ওয়াই নট ইকুয়াল টু এক্স, ওয়াই ইকুয়াল ইকুয়াল এক্স এর আগে নট দিলে ওয়াই নট ইকুয়াল টু এক্স, অর্থাৎ এক্স বাদে বাকি যত ওয়াই আছে, এই ওয়াই দ্বারা বোঝাচ্ছে এখানে যত লোক আছে। ঠিক আছে, হ্যাঁ, এবং তারা যদি স্টুডেন্ট হয়, তার মানে হচ্ছে তারা ফেল করে নাই। ঠিক আছে, তারা কেউই তাহলে ফেল করে নাই, নট ফেল ওয়াই কমপ্লিট। ঠিক আছে, এরকম অন্তত একজন আছে। তো দেখা গেছে যে এই সেই সেই হচ্ছে X, ঠিক আছে। সো এরপরে আমাদের এখানে একটা প্রশ্ন ছিল সাধারণ, যে ইউনিভার্সাল আর এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার কি, আর হচ্ছে এই যে তার সংখ্যা আছে আর কি। ইউনিভার্সাল দ্বারা বোঝায় যে সবাইকে বোঝায়, আর এক্সিস্টেন্সিয়াল এই আর কি। আচ্ছা, 181টা মেয়ের 6C থেকে একটা কোশ্চেন আসছিল এরকম, যে রাম লাইকস অল কাইন্ড অফ ফুড। ঠিক আছে, তাহলে আহ, রাম লাইকস অল কাইন্ড অফ ফুড মানে কি? মানে হচ্ছে যে ফুড হলেই তাকে রাম কি করবে, লাইক ফুড হলেই, যদি হয় ফুড, এক্স হচ্ছে একটা ধরো ফুড, এক্স হচ্ছে ফুড, তাহলে অবশ্যই লাইক করবে কে, রাম, কোনটাকে, ওই এক্স, এটা যে কোনো food এর জন্য ভালো হবে। আর তাহলে সীতা লাইকস এনিথিং হুইচ রাম লাইকস, তাহলে যেটা রাম লাইক করবে সেটাকে সীতাও লাইক করবে, তাহলে লাইক রাম এক্স, রাম যেটাকে লাইক করবে মানেই হচ্ছে সেই জিনিসটাকে সীতাও লাইক করবে, লাইক সীতা এক্স। একটা কিছু রাম লাইক করছে এর মানেই হচ্ছে যে সীতা অবশ্যই সেটাকে লাইক করবে, এই মানেই হচ্ছে
সেটটাকে আমরা ইমপ্লাইজ দিই। হ্যাঁ, all. Okay. তারপর বলছে রাজ লাইকস দোস উইথ সীতা অ্যান্ড রাম বোথ লাইক। তাহলে এটাকে আমরা বলতে পারি যে রাজ সেই জিনিসগুলোকে লাইক করবে, এটাকে সীতা আর রাম উভয় লাইক করে, সীতাও লাইক করে এবং রামও লাইক করে। এই সমস্ত জিনিসকে কে লাইক করবে? রাজ লাইক করবে। ঠিক আছে? দুজনে লাইক করা মানেই হচ্ছে এগুলো লাইক। তারপর বলছে আলী লাইকস সাম অফ। হ্যাঁ উজ্জ্বল। বলো। উজ্জ্বল, হ্যাঁ হ্যাঁ। ওই যে তোমার অল এক্স এর ক্ষেত্রে তো সাধারণত তোমার হচ্ছে গিয়ে ইমপ্লাইজ হয়, তুমি তো ওই যে কনজাংশন চিহ্ন দিলা ওই যে 3 নম্বরে। আচ্ছা, এই যে এখানে এটা ঠিক আছে, এটা ঠিক আছে মানে হচ্ছে হ্যাঁ যে রাজ লাইক হ্যাঁ। করবে, রাজ লাইক করবে কিছু এমন জিনিস, এমন সবকিছু, এমন সবকিছু এই যে অল আছে, এই যে ইমপ্লাইজ আছে, লাইক আছে, হ্যাঁ। কিন্তু কোনগুলাকে, যেগুলাকে হুম সীতাও লাইক করে এবং রামও লাইক করে, দুইজনেই যেটাকে লাইক করে, এই হচ্ছে দুইজনেই যেটাকে হুম like করে। ঠিক আছে, সেই জিনিসটাকে, এই পুরোটাকে একটা জিনিস না। এখানে যদি একজন থাকতো তাহলে কি লিখতাম? ধরো সীতা যেটাকে লাইক করে, রামও মানে রাজও তাকে লাইক করে, তাহলে অল এক্স লাইক সীতা এক্স রাজ এক্স। কিন্তু সীতা সীতা একা লাইক করলে হবে না, সাথে সাথে রামেরও লাইক করবে, তাহলে অ্যান্ড। হুম। এই দুইজনে যদি একত্রে লাইক করে সেই জিনিসটাকে রাজ। ঠিক আছে, এখন যদি আমাদের প্রশ্নটা এরকম হতো যে রাজ হ্যাঁ উইথ সীতা অন রাম লাইক, তাহলে এখানে আমরা একটা পর চিহ্ন দিতাম। সীতা লাইক গুলো হবে, রাম লাইক গুলো হবে, এরকম কোনো যদি জিনিস থাকে সেই সব জিনিসকেই কে রাজ লাইক। ওকে, এখানে জাস্ট পর চিহ্ন দিতাম। হুম। আচ্ছা, এখানে আলী ঠিক আছে। লাইকস সাম অফ হুইচ রাম লাইকস, মানে রাম যেটাকে লাইক করবে তার কিছু জিনিসকে কি করবে? আলীও লাইক, কিছু জিনিস। রাম যেটাকে লাইক করবে তার কিছু জিনিসকে হচ্ছে কি আলীও লাইক। তারপরে হচ্ছে আমাদের এখানে কিছু এক্সাম্পল আছে, বইয়ের কিছু এক্সাম্পল আছে, সরি স্লাইডের ইত্যাদি। যেমন এভরিওয়ান লাভস এভরিওয়ান, এটা যেহেতু স্যার অনেকবার বলছে এভরিওয়ান লাভস সামওয়ান, এটা আমি লিখছি যে কত ধরনের কম্বিনেশন হতে পারে। ঠিক আছে, তো এক্স হচ্ছে ধরো পার্সন, ওয়াই পার্সন, ডোমেইনটা হচ্ছে ধরো অল পিপল, তাহলে এভরিওয়ান লাভস এভরিওয়ান, এই যে এভরিওয়ান মানে এক্স, এভরি ওয়াই লাভস কি করে? এক্স মানে এক্স ওয়াই কে লাভ করে। এক্স কে কে হতে পারে? এক্স টা হতে পারে সবাই, আর কাকে লাভ করে? সবাইকে লাভ করতে পারে, তাহলে ওয়াই টা হবে কি? এভরিওয়ান লাভ সামওয়ান, তাই আমি লিখছি লাভস এক্স ওয়াই, এক্স ওয়াই কে লাভ করে। এই এক্স টাকে যে লাভ করে, কে লাভ এই যে করে? দেখছো, অল এক্স। হ্যালো। আচ্ছা, তাহলে সবাই সবাই হচ্ছে লাভ করে কাকে? সামবডি মানে কেউ কেউ, তাহলে ওয়াইটা হবে কি? কেউ, এক্স হিসেবে। ঠিক আছে, আচ্ছা, ওকে। তারপরে আছে সামবডি মানে আচ্ছা কেউ। উজ্জ্বল, বলো। হ্যাঁ ওই যে 1 নম্বরে, হ্যাঁ তোমার হচ্ছে 1 নম্বর আর 2 নম্বর ক্ষেত্রে ফার্স্ট টাইম যে তুমি যে সাইনটা দিছো না, এই দুইটা সাইন তো মানে কি বোঝাচ্ছে এটা তোমার? এটা কি একই নাকি আলাদা? প্রথম যে সাইনটা, প্রথম এই ওই যে যে তোমার অল এক্স এর আগে, অল এক্স এর আগে যে ফার্স্ট স্টার্টিং পয়েন্টে। এটা এমনি বুঝাচ্ছি, এটা হ্যাঁ এটা। ও আচ্ছা। আচ্ছা। আচ্ছা, এটা কোনো এই সেন্টেন্সের চিহ্ন না। ঠিক আছে, আচ্ছা, তাহলে এভরিওয়ান লাভ সামবডি, আর যদি বলি সামবডি লাভস এভরিবডি, তাহলে এক্সটা হবে তোমার সাম, আর ওয়াইটা হবে কি? এভরি মানে অল। আর যদি বলি সামবডি লাভ সামবডি, তাহলে এক্সটাও হবে সাম আর ওয়াইটাও হবে সাম বা এক্সিস্টেন্স। এভরি কথা তো বলছিলাম, এখানে অল হইলে অল বুঝি, অল এভরি, তাহলে কি হয়? আচ্ছা, ইউনিভার্সাল। আচ্ছা, সাম এগুলো হইলে বা লিস্ট ওয়ান, লিস্ট টু, এগুলো হইলে কি হয়? এক্সাক্টলি। আচ্ছা, সামওয়ান এট বিওইউ ইজ স্মার্ট, এটাকে কি লিখতে পারি? যদি আমরা বলি যে এক্স, এক্স হচ্ছে ধরো একজন লোক, সে যদি এট বিওইউ হয়, বিওইউ স্টুডেন্ট হয়, হ্যাঁ,
সেরকম মানে যদি সামন মানে কেউ কেউ, তারা কি হয় স্মার্ট, ঠিক আছে। বিহেভিয়ার হইলে সে স্মার্ট হবে, সবাই কি হবে, কেউ কেউ, কেউ কেউ এর ক্ষেত্রে আমরা আচ্ছা এভরি ওয়ান এন্ড বিহেভিয়ার ইজ স্মার্ট, তাহলে আমরা বলতে পারি সে বিহেভিয়ার, একজন যদি হয় বিহেভিয়ার হওয়া মানেই হচ্ছে সে স্মার্ট। তাহলে অ্যাড এক্স বিহেভিয়ার মানেই হচ্ছে স্মার্ট এক্স, এক্স হচ্ছে smart। এটা কার জন্য, সবার জন্য। যে ব্রাদার্স আর শিবলি, মানে ব্রাদার হলেই কি হবে, ব্রাদার হলেই মানে তীর চিহ্ন হলেই, বাংলা মানে হলের সিম্বল হচ্ছে কি তীর চিহ্ন, ব্রাদার হলেই শিবলি। এক যদি ব্রাদার হয় ওয়াই, তাহলে এক্স হচ্ছে শিবলি হয়। ঠিক আছে, এটা কাদের জন্য, এটা অল এক্স অলওয়েজ, যে কোনো ব্রাদার, আমি যে কোনো এক্স এর জন্য এবং যে কোনো এর জন্য আমি বলতে পারি এক যদি ব্রাদার হয় তাহলে এক্স অবশ্যই শিবলি। আচ্ছা ওয়ান্স মাদার ইজ ওয়ান্স ফিমেল প্যারেন্ট, আমরা বুঝি। আচ্ছা এখানে দেখো, এখানে অল এক্স অল ওয়াই, যেহেতু দুইটারই হচ্ছে সিম্বল হচ্ছে অল, এটাকে আমরা চাইলে অল এক্স কমা ওয়াই লিখতে পারি। এটা আলাদা আলাদা ভাবে অল অল না লিখে অল এক্স কমা